আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবাহ। ছেলে মেয়ে যখনই বড় হয়ে যায়, সাবালক হয়ে যায়, তখনই কিন্তু মা বাবার মাথায় নানা রকম চিন্তা আসে। আমার মেয়েটাকে কি করে বিবাহ দেব, আমার ছেলেটাকে কি করে বিবাহ দেব। এই বিবাহ দেওয়াটা কিন্তু বিরাট একটা চাপের কাজ। কিন্তু ছেলে মেয়েদের যদি মা বাবা বিবাহ দিতে নাই পারে, রাস্তায় যখন বেরোবে, মাকে হয়তো পাড়ার একজন ভদ্রমহিলা বলছে, কি গো তোমার মেয়ের বিয়ে হয়নি এখনো, কি গো তোমার ছেলের এখনো বিয়ে হয় নাই। যাদের ছেলে মেয়ে আছে তাদের থেকে যেন মাথা ব্যথা বেশি পাড়া প্রতিবেশী। তার মানে তারা মজা নেয়, তারা মজা নেয়। এই মজা নেওয়ার লোকদের যখনই আপনাকে বলবে আপনার মেয়ের বিয়ে হয় নাই, ঠিক ছেলের বিয়ে হয় নাই, তখনই বলবেন আপনার খোঁজে ভালো ছেলে আছে, ছেলের জন্য ভালো মেয়ে আপনার আছে। তখনই দেখবেন সে পাশ কাটিয়ে চলে যাবে। কারো কথায় কান দেবেন না। আপনার সন্তান, আপনার সন্তানের ভালো মন্দ আপনাকেই বুঝতে হবে। সবসময় মনে রাখবেন, ঈশ্বর যখন সৃষ্টি করেছে, ছেলেদের ভাগ্য মেয়েও লেখা আছে আর মেয়েদের ভাগ্যে ছেলেও লেখা আছে। কিছু সময় আগে আর কিছু সময় পরে। ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরুন, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন। আমি যে টোটকাটা বলছি এটা আপনারা করবেন, দেখবেন আপনাদের বিবাহের যোগাযোগ হয়ে যাবে, বিবাহের যোগাযোগ হয়ে যাবে। তার আগে একটা কথা বলছি, আমি প্রতিটি অভিভাবককেই বলছি, মেয়ে বড় হয়েছে জন্য এটা আপনি ভাববেন না আপনার মাথায় একটা বোঝা আছে, এটা একদমই ভাববেন না। আর ছেলে বড় হয়েছে জন্য ভাববেন না এত ইনকাম করছে, এখনো ছেলের একটা বিয়ে দিতে পারলাম না, এটা একদমই ভাববেন না। বিয়েটা কিন্তু পুতুল খেলা নয়, বা একদিন করলাম ভালো লাগলো না ছেড়ে দিলাম, এটা কিন্তু নয়। সেই জন্য যখনই বিবাহ কারোর সঙ্গে ঠিক হবে, তার ডেট অফ বার্থের সঙ্গে ছেলের ডেট অফ বার্থ এবং মেয়ের ডেট অফ বার্থ ভালো করে আপনাদের অভিজ্ঞ মানুষের কাছে যাবেন, যে মিলিয়ে তবেই কিন্তু বিবাহ ঠিক করবেন। তাছাড়া পারিপার্শ্বিক সব কিছু খোঁজ খবর নিয়ে বিবাহ দেবেন। আজকাল পেপার খুললেই, টিভি খুললেই দেখতে পাবেন বধূ নির্যাতন হচ্ছে, মেয়েরা সংসার করতে পারছে না। একটাই একজনের ছেলে, সে বিয়ে করেছে, বৌমা ঘরে থাকছে না, সে চলে যাচ্ছে। নানা রকম অসুবিধার মধ্যে কিন্তু ছেলেরাও যেমন কষ্ট পাচ্ছে, মেয়েরাও তেমন কষ্ট করছে। তাই আপনাদের বলবো, অভিভাবকদের অনুরোধ করে বলবো, আপনারা কিন্তু সঠিকভাবে বিচার বিবেচনা করে তবেই বিবাহ স্থির করবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, যে ফ্যামিলিতে দেখবেন চাহিদা বেশি আছে, আপনার মেয়েকে আপনি তো সাজিয়ে গুছিয়ে দেবেনই, এমন অনেক ফ্যামিলিতে আছে দেখবেন তাদের আকাঙ্ক্ষা আছে, এটা দাও ওটা দাও, গাড়ি দাও বাড়ি দাও গয়নাগাটি দাও। এরকম ফ্যামিলি যদি থাকে, সে ঘরে মেয়ে বিয়ে দেবেন না। কেন? তাদের আপনারা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না, মেয়েটা অশান্তিতে ভুগবে। আর আমি ছেলের পক্ষকে বলবো, আপনারা যখন বিয়ে করবেন কিছু চাইবেন না, মেয়ের বাড়ি থেকে যা দেবে তাতেই আপনারা নিন। কেন? ব্যবহার তো আপনারা করবেন না, ব্যবহার তো করবে মেয়েটি। সুতরাং প্রতিটি মা বাবাই চায় আমার মেয়েকে আমি সাজিয়ে গুছিয়ে বিদায় করব। এটা কিন্তু মা বাবা প্রত্যেকেই চায়, গরিব বড়লোক যারা আছে সবাই চায়। তো যাই হোক, যাদের বিয়ে হচ্ছে না, আপনারা যে কাজটা করবেন, এই কাজটা করবেন, খুব ভালো উপকার পাবেন। একটা পান পাতা নেবেন, একটা পান পাতা নেবেন, তার ভিতরে একটুখানি সিঁদুর
যে সিঁদুর কপালে দেয় সেই সিঁদুরের একটা ছোট্ট কোটো নিয়ে ওই পান পাতার উপরে সিঁদুরটাকে ঢেলে দেবেন, আর তার উপরে একটি গোটা সুপুরি দেবেন, একটি গোটা সুপুরি, আর একটি বাতাসা দেবেন, বাতাসা, সাদা রঙের হয় বাতাসা, ওই একটি বাতাসা দেবেন, আর একটি ছোট্ট কাগজে ছেলে হোক বা মেয়ে হোক, যদি ছেলের বিয়ে হয় ছেলের নাম আর গোত্র লিখবেন, আর মেয়ের যদি বিবাহ প্রয়োজন হয় মেয়ের আর নাম আর গোত্র লিখবেন। প্রথমে পান পাতাটা রাখবেন, তারপরে ওই যে নাম লেখাটা রাখবেন, যার বিয়ে প্রয়োজন তার নামটা লিখবেন, গোত্র লিখবেন, তার উপরে সিঁদুরটাকে ঢেলে দেবেন, তার উপরে একটা সুপুরি রাখবেন, আর তার উপরে একটা শুধু বাতাসা রাখবেন। যে কোনো শুক্রবার, কাউকে দেখাতে হবে না, লোকজন নিয়ে যেতে হবে না, একা একাই যাবেন বা দুজন যাবেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত থাকে তাহলে বাড়িতেও করতে পারেন, নতুবা যেখানে শিব প্রতিষ্ঠিত আছে, মা কালী প্রতিষ্ঠিত আছে, দেখবেন শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গর সামনে আপনি সকালবেলা হোক, সন্ধ্যাবেলা হোক, দুপুরবেলা হোক, আপনি এটা চুপচাপ রেখে একটা ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে চলে আসুন। এভাবে আপনার সন্তানের 3 মাসের ভিতরে দেখবেন বিবাহ যোগ হয়ে যাবে, হবেই। এটা বহু মানুষ করে উপকৃত হয়েছেন। এটা একটি পুরানো টোটকা, বহু পুরাতন, আপনারা করুন, খুব ভালো উপকার পাবেন। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন বিস্তারিত, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করি, বাস্তু বিচার করি, যাদের যেটা প্রয়োজন আমার নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। বিবাহ নিয়ে তাড়াহুড়া করবেন না, সময়ের জন্য অপেক্ষা করুন, আর এই কাজটি করুন, সঠিক সময় সঠিকভাবে বিয়ে হয়ে যাবে। কিন্তু বিয়ের পূর্বে ছেলে এবং মেয়ের সব দিক দিয়ে বিচার করে কিন্তু বিবাহটা স্থির করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি 2 হাত জোর করে নমস্কার জানাই, ও আপনাদের সকল পরিবারকেও ও সমস্ত দেশবাসীকেও আমি 2 হাত জোর করে নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।